আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম ওয়া আযযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে পড়ন্ত বিকেলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় পবিত্র হজের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলার রহমত কামনা করছি, শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরি অনুষ্ঠানের পক্ষ থেকে। অনুষ্ঠানটি সরাসরি নিউজ 24 এর পর্দায় যেমন দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 চ্যানেলও আল্লাহ রাব্বি করিমের তৌফিকে আমরা শুনতে পাচ্ছেন। আল্লাহ তাআলা পবিত্র হজকে ফরজ করেছেন। একজন হাজি সাহেব যিনি হজের নিয়ত করেছেন, যখন এহরামের ভিতরে প্রবেশ করেন, এহরাম বাঁধেন, তখন তার জন্য করণীয় এবং বর্জনীয় অনেকগুলো কাজ রয়েছে। তিনি কি করবেন কি করবেন না এ সম্পর্কে আজকে আমাদেরকে বিস্তারিত বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, শাইখুল হাদিস শাইখ মুফতি আরিফ উদ্দিন মারুফ, খতিব, সার্কিট হাউস, জামে মসজিদ, কাকরাইল, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো জি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আমরা জানবো যে এহরাম বাঁধা অবস্থায় একজন হাজি সাহেব, আমরা আগে হাজি বলি, যিনি হজের নিয়তে এহরাম বেঁধেছেন, তো ওনার তো এহরাম বাঁধার পরে ওনার কি কি করণীয় বর্জনীয় নিয়ে আমরা ইতিমধ্যে অনেক আলোচনা করেছি, আরও বেশ কিছু আলোচনা বাকি আছে। আপনার কাছে এগুলো আমরা বিস্তারিত শুনব। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আমাদের শুরুতেই যে বিষয়টা অনুধাবন করা দরকার, সেই বিষয়টা হচ্ছে এহরাম শব্দের অর্থ এবং এহরাম বলতে কি বোঝায়। এহরাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ করা। আর একজন হাজি সাহেব হজ কিংবা উমরা করার নিয়তে যখন তিনি দুটি সেলাইবিহীন সাদা কাপড় পরিধান করেন, তখন মৌলিকভাবে তিনি নিজেকে এহরামের ভিতরে প্রবেশ করেন এবং শরীয়তের পরিভাষায় তখন তার নাম হয়ে যায় মুহরিম, অর্থাৎ এহরামকারী ব্যক্তি। এহরামকারী ব্যক্তি আমরা জানি যে নিষিদ্ধ করা, অর্থাৎ এমন অনেক কাজ আছে, এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলি একজন মানুষ বা একজন মুসলমানের সাধারণ অবস্থাতে করা বৈধ, কিন্তু কেউ যদি এহরাম বাঁধে, এহরামের নিয়ত করে, তখন সেই স্বাভাবিক কাজগুলো তার জন্যে নিষিদ্ধ হয়ে যায়। এবং সেই হিসাবে আমরা বলতে পারি যে এহরামকারী ব্যক্তি বা মুহরিমের এমন কিছু বিষয় থাকে যে বিষয়গুলো তার করণীয়, অবশ্যই তাকে করতে হয়। আবার এমন কিছু বিষয় থাকে যে বিষয়গুলি বর্জনীয়, তাকে পরিত্যাগ করতে হয়, বর্জন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে এ সম্পর্কে ইরশাদ করেছেন, 2 নম্বর পারা সূরাতুল বাকারা 197 নম্বর আয়াত। ওই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং উমরার বিধান সম্পর্কে সবচাইতে বিস্তারিত আলোচনা করেছেন। আরও আগে থেকে, সেই 95 নম্বর আয়াত থেকে পুরো 2 পৃষ্ঠা ব্যাপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের বিভিন্ন বিধিবিধান, আমল ইত্যাদির কথা আলোচনা করেছেন। 197 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। যে ব্যক্তি নিজের উপরে হজ ফরজ করলো, অর্থাৎ এহরাম বাঁধলো, হজের নিয়ত করলো, তখন সে এহরাম অবস্থাতে
কোনোরূপ অন্যায় কাজ করা, অন্যায় আচরণ করা, কারোর সঙ্গে তর্ক বিতর্ক করা, এটা তার জন্য জায়েজ নেই। এই আয়াত থেকে আমরা ধারণা পাই যে একজন হাজী সাহেব এবং একজন উমরা পালনকারী ব্যক্তি এহরাম বাঁধার পর তার একটু ভিন্ন পরিচয় হয়ে যায়। এমন অনেক কিছু আছে অন্য সময় হয়তো অসাবধানতাবশত বা অসতর্কতাবশত তিনি করেন, এতে তার উপরে কোনো জরিমানা আসে না। কিন্তু এহরাম অবস্থাতে এই কাজগুলো তিনি যদি করেন তাহলে তার উপরে আলাদা জরিমানা আসে, ফিদিয়া তাকে আলাদা দিতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করেছেন। তাই এহরামকারী ব্যক্তি প্রথম যখন তিনি নিয়ত করবেন, তার বড় একটা করণীয় হচ্ছে এটা, এবং এর আগে তিনি এহরামের 2 রাকাত সালাত আদায় করবেন সুন্নত, এবং তিনি প্রয়োজনীয় যে পরিচ্ছন্নতা এহরাম বাঁধার আগেই গোসল করা, নখ ইত্যাদি কাটা, চুল কাটা প্রয়োজন যদি হয় সেগুলি কাটবে। এরপর এহরামের নিয়ত করার সময়, নিয়ত করার পর অবশ্যই তাকে তালবিয়া পাঠ করতে হবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এরপর ব্যক্তি মুহরিম বলে গণ্য হবে, এহরামকারী মুহরিম বলে গণ্য হবে। তখন তার জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে এসেছে, আল্লাহ ইয়ালবাসা সাওবাল মাখিত, সেলাইকৃত কাপড় সে পরিধান করতে পারবে না। ঠিক অনুরূপভাবে হাদিসের মধ্যে আসছে যে ওয়ালা সাওবান ইয়ামাসসুহুল ওয়ারসা বিজাফরান, এমন কোনো কাপড়ও সে পরিধান করতে পারবে না যে কাপড়ের মধ্যে সুগন্ধি আছে। তৎকালে এটা একটা সুগন্ধি ছিল। কোনো হাদিসের মধ্যে সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন এই কথা যে ওয়া আন লা ইয়াতিবা বা লা ইয়াতাতাইয়াবা, সে সুগন্ধি মাখতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কোরআনে কারীমের 7 নম্বর পারা সূরাতুল মাঈদা 195-96 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটা নিষেধ একজন এহরামকারী ব্যক্তিকে করেছেন, যেটা সাধারণ অবস্থাতে উনি তার জন্য বৈধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, যে এহরাম অবস্থায়, মুহরিম অবস্থায়, এহরাম পালনকারী অবস্থায় তুমি শিকার করতে পারবা না। আমরা জানি সাধারণভাবে শিকার করা আল্লাহ তাআলা মানুষের জন্য হালাল করেছেন। ওয়াহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তা'আমুহু মাতা'আন লাকুম ওয়া লিস-সাইয়ারা ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরুমা। কিন্তু ইহরাম অবস্থাতে এই হালাল কাজটাই, যা সাধারণভাবে স্বীকার করা বৈধ আছে, কিন্তু ইহরাম অবস্থাতে তার জন্য সেটা বৈধ না। অনুরূপভাবে স্বামী স্ত্রী সুলভ যে কাজ, কথাবার্তা ইত্যাদিও তার জন্য ইহরামকারী ব্যক্তির জন্য জায়েজ নেই। কোনো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা পরিষ্কার বলেছেন যে আল মুহরিমু লা ইয়ানকিহু ওয়া লা ইউনকাহু ওয়া লা ইয়াখতুবু, সে বিয়ে করবে না ইহরামরত অবস্থায়, এবং বিয়ে শাদীর ব্যাপারে আলাপ সালাপ করা বা স্ত্রী সুলভ যে আলাপ সালাপ, যার স্ত্রী আছে, অনেক সময় হয়ে যায় অসাবধানতায় যে সফরে একসঙ্গে আছে, এক রুমে আছে, এই জিনিসটা খেয়াল করে না। এখানে একটা বিষয় আমি যারা হজ করতে যাচ্ছেন বা উমরা করতে যাচ্ছেন তাদেরকে সতর্ক করে দিতে চাই, যেটা আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, যে বিমানে ওঠার পর একটা রুমাল দেওয়া হয় সুগন্ধি মাখা, আপনার ব্যবহার করতে খুব ভালো লাগে এবং এটার মধ্যে সুগন্ধি থাকে। তো এহরামকারী অবস্থা, এহরাম পালনকারী বা মুহরিম ব্যক্তি যেহেতু সুগন্ধি ব্যবহার করতে পারে না, তাই সেই বিমানে এই জিনিসটা খেয়াল রাখে। অনেক সময় আছে হাজী সাহেব খেয়াল রাখেন না, বাস দিল, উনি নিয়ে নিলেন এটা। কাবা শরীফের যে গিলাফ, ঠিক অনুরূপভাবে হাজরে আসওয়াদ, এই জায়গাগুলিতে দেখবেন মানুষে একদম বোতল ঢেলে আতর মেখে রাখে। সেই সমস্ত জায়গাগুলিতেও আমাকে সতর্ক থাকতে হবে। বড় সুন্দর চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, ইহরামরত অবস্থায়
এহরাম বাঁধা অবস্থায়, আর দুখুল ফিল এহরাম, এহরামের মধ্যে যখন একজন ব্যক্তি প্রবেশ করেন তখন যে বস্তুগুলো বিষয়গুলো তার জন্য বৈধ ছিল সেগুলো এহরামের কারণে, নিয়তের কারণে তার জন্য অবৈধ হয়ে যায়। যেমনটি আমাদের শাইখ অনেকগুলো কথা বলেছেন। বুখারী শরীফের মধ্যে, ইমাম বুখারী, অন্যান্য কিতাবের মধ্যে ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ এই হাদিসগুলোকে উল্লেখ করেছেন যে এহরামকারীর জন্য কি কি বৈধ, কি কি বৈধ নয়। অর্থাৎ স্বাভাবিক জীবনযাপন তিনি যেভাবে করেন, সাধারণত তেল ইত্যাদি ব্যবহার করে, এহরামরত অবস্থায় এগুলো করা যাবে না। আর এটা খুব একটা সময় নয়, যতক্ষণ পর্যন্ত উনি ওমরা করবেন, তাওয়াফ করবেন, সাই করবেন, এ পর্যন্ত। যখন ওমরা সাই হয়ে গেল তখন উনি হালাল হয়ে যাবেন। ঠিক হজের ক্ষেত্রেও তাই, যখন 10 তারিখে উনি কোরবানি করবেন, কোরবানির পরে হালাল হয়ে যাবেন, তখন আর ওনার জন্য এত বিধিনিষেধ থাকবে না। অর্থাৎ ইহরামের যে কাপড়গুলো, এই কাপড়গুলো পরিধান অবস্থায় এই বিষয়গুলো কিন্তু মেনে চলতে হবে একজন হাজী সাহেবকে। আমাদের মা বোন যারা আছেন তাদের জন্য একই বিষয় যে এহরামরত অবস্থায় খুব সাবধানে অবলম্বন করতে হবে, সাবধানে কথা বলতে হবে। তাহলেই আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে কেউ যদি সব কিছু মেনে চলে এবং চেষ্টা করে, কোনোভাবেই ত্রুটি না করে, আর হজ্জ মবরুর আল্লাহ তাআলার পক্ষ থেকে সে পেয়ে যায়, তাহলে তার জন্য জাযা, তার পুরস্কার জান্নাত ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ রাব্বি করিম যাদেরকে হজে নিয়েছেন, যারা হজে যাচ্ছেন, যারা যাবেন, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে যারা যাবেন, আল্লাহ তাআলা সকলকে হজ্জে মবরুর, হজ্জে মকবুল দান করুন। আল্লাহ তাআলার কাছে আমরা সে কামনাই করছি। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু বোঝার থাকে প্রশ্ন করতে পারেন, অথবা যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার তো টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলি। হুজুর, আমার 3টা প্রশ্ন। আমি যে নামাজ পড়ি প্রত্যেক ওয়াক্তে, কিন্তু আমি প্রথম একটা সূরা মিলাই, পরে সূরা ইখলাস মিলাই প্রত্যেক ওয়াক্তে নামাজ। আমার নামাজ কি হয়নি, তাই এটা বলবেন। আর হুজুর, এশিকের নামাজ, আরবিনের নামাজ, সব নামাজ কি নফল উচ্চারণ করা লাগবে? নফল নামাজ পড়তেছি আমি। আরেক প্রশ্ন হুজুর, আমি যে ছেলে বিয়ে করেছি, আমি তার সামনে কি পর্দা যাইতে পারবো? পর্দা করে যাইতে পারবো তার সামনে, দেওয়ার সামনে? আরেকবার বলুন। ছেলে বিবাহ করিয়েছেন? হ্যাঁ, ওই ছেলে শ্বশুর আর শালার সামনে কি আমি পর্দার সহ যাইতে পারবো? পর্দা করে? বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন কিছুটা, যে সম্ভবত উনি সূরা মিলান, তো সেই সূরা মিলানোর ক্ষেত্রে প্রতি রাকাতে কি সূরা ইখলাস পড়ার কোনো সুযোগ আছে? আমাকে খেয়াল রাখতে হবে আমি কোন নামাজ পড়ছি। যদি ফরজ হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেটা করবেন না, কিন্তু যদি নফল নামাজ হয় তাহলে তিনি পড়তে পারেন এবং একাধিকবারও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সূরা ইখলাসের প্রতি ভালোবাসা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন তোমাকে জান্নাতে নিয়ে যাবেন। তো সেক্ষেত্রে নফলের ক্ষেত্রে করা যেতে পারে, কিন্তু ফরজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগের সূরা আগে, পরের সূরা পরে পড়তে হবে। ইশরাক, নফল, আওয়াবিন, যত নফল নামাজ আছে সেক্ষেত্রে নিয়তের জন্য নফল উচ্চারণ করা জরুরি নাকি? না, সুন্নাহ, বাস সুন্নাহ। নফলও প্রয়োজন, অর্থাৎ আপনি উচ্চারণের যে বিষয়টা আপনার ভেতরে থাকলেই চলবে। যে আপনি নফল পড়ছেন অথবা অমুক নামাজ পড়েছেন সেটা উল্লেখ না করলেও কোনো সমস্যা নেই। ছেলের শ্বশুর বাড়িতে বেড়াতে আসলে ওনার সামনে কি পর্দা সহ যাওয়া যাবে, বা কিভাবে যাবেন সামনে? হ্যাঁ, যেতে পারেন, যদি শরীয়তের যে বলে দেওয়া আছে পর্দার যে সীমারেখা, হ্যাঁ সেই সীমারেখা অনুযায়ী যেতে পারেন, তবে সতর্ক থাকতে হবে। একান্ত প্রয়োজন না হলে না যাওয়া, একান্ত প্রয়োজন না হলে না যাওয়া। আপনি খুব খেয়াল করে শুনবেন।
অর্থাৎ আপনার বাড়িতে মেহমান এসেছে, ছেলের শ্বশুর, আপনার বেয়াই, ভালো মন্দ আপ্যায়ন আপনি করবেন। বাস কেবল কিছু জিজ্ঞাসাবাদ করলেন, বসে আড্ডাবাজি না করা, গল্পগুজব না করা। মেয়ে আছে, জামাই আছে, ওদের মাধ্যমে তার কাছে খাবারগুলো বা আপ্যায়নগুলো আপনি পৌঁছে দিলেন, বিনা প্রয়োজনে সেখানে আসলে যাওয়াও ঠিক না। হ্যাঁ, আপনি যেমনটি বলেছেন যে পর্দাকে 100% মেনে আপনি যাবেন কিনা, সেটা যাওয়া তো সুযোগ আছে, সে তো পর্দা মেনে তো শরীয়তে রাস্তা বের হওয়ারও অনুমতি দিয়েছে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি দুইটা প্রশ্ন আপনার প্রশ্ন প্রথমটি আমরা বুঝতে পারিনি, একটু ধীরে ধীরে বলুন। দুইটা প্রশ্ন। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। আমি আমার মানটা এবং গরু থেকে তো ওই জমিটা দিয়েছে, আর অর্ধেক আমার নাম আছে। এখন এই জমিটা আমার ওই যেখানে টাকা দেওয়া লাগবে না, টাকা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করে কানেকশন পেয়েছেন, কথা বলছেন, প্রশ্ন করছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না, শোনা যাচ্ছে না, খুব একটা ভেঙে ভেঙে আসছে কথাগুলো। সম্ভবত জমিন সংক্রান্ত কোনো মাসআলা আপনি জানতে চেয়েছেন, কিন্তু যতটুকু বুঝতে পেরেছি অতটুকু বুঝে কথা বলার মতো কোনো আমরা বিষয় পাচ্ছি না। আপনি আরেকবার চেষ্টা করুন, যান্ত্রিক বা কারেন্টে কোনো অথবা কানেকশনে কোনো সমস্যা থাকতে পারে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আপনি টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্ন হলো, যদি বেতের নামাজ যদি আমি হলো দোয়া কুনুত পড়ে না, তা ওটা আমি পারি না, তা ওটা কি পড়বো, কোন সূরা পড়বো? জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি হলো যাই মানে জোহর নামাজ এই আর আসরের নামাজ আমি করবো। জোহর, আসর, এশা বুঝতে পেরেছেন, আরেকবার বলুন। বেতেরের নামাজে আপনি দোয়ায় কুনুত পাচ্ছেন না, তো আপনি সেই জায়গাতে কি পড়বেন? সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম নম্বর কথা হচ্ছে, দুনিয়াতে কেউ পেরে জন্মগ্রহণ করে না, তাকে শিখতে হয়। তাই আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত শিখতে হবে। তো ছোট্ট দোয়া, এত বড় দোয়াও না, তবে আজকের জন্য, আগামীকালের জন্য, মানে এরকম শর্ট টাইমের জন্যে দোয়া কুনুতের পরিবর্তে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা তিনি পাঠ করতে পারেন। কিন্তু মূল কথা হচ্ছে যত দ্রুত সম্ভব এটা মুখস্থ করে নিতে হবে। ওই দোয়াটা আপনি মুখস্থ করে নেবেন। আরেকটি প্রশ্ন আপনি জোহর, আসর, এশা নিয়ে করেছেন। ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ, 2 রাকাতে সূরা ফাতিহা পড়বেন, সঙ্গে সূরা মিলাবেন, শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাতে হবে না, এইভাবে নামাজ শেষ করতে হবে। সম্ভবত আপনি এই বিষয়ে জানতে চেয়েছেন, আরও কিছু থাকলেও আমরা বুঝতে পারিনি। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি হুজুরের সাথে যেটা কথা বলতেছিলাম, জি যেটা কথা বলতেছিলাম, বলুন, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার যেটা কথা ছিল। জি বলুন, প্রশ্ন করুন। আমার যে হাজবেন্ড আমার মুখেতে অনেকবার তালাক দিছে, ডিভোর্স দিয়েছে, মানে 3 তালাক বলছে, তারপর বাইনটা মানে এইভাবে অনেক দিন হয়েছে। এখন আমি মানে হাজবেন্ড এত খারাপ, তার আমি কোর্টে যাইয়া শরীরটা মোতাবেক আমি তারে ডিভোর্স দিছি, কিন্তু সে মানতে রাজি হইতেছে না।
এখন মানে সেই বাসায় আসতেছে, ঘরে আসতেছে, আমি বলতেছি যে আমি তো তোমারে ডিভোর্স দিয়ে দিচ্ছি, তুমি আমার মুখে বলতে আমি তোমারে যে কোর্টে দিচ্ছি, কিন্তু উনি মানতে রাজি হইতেছে না। এটার জন্য আমি কি করতে পারি? ধন্যবাদ আপনাকে। আমরা পুরো বিষয় বুঝতে পেরেছি, শেখ বুঝতে পেরেছেন। অর্থাৎ তালাক শরীয়তের দৃষ্টিত ওনার কথা অনুযায়ী নিজেও বুঝতে পেরেছেন, এবং আমার বোন যে কাজটি করেছেন কোর্টের মাধ্যমে সেটাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, কিন্তু ওনার স্বামী সেটা মানছে না। তো এখানে তো না মানার কিছু নেই, শরীয়তও মানবেন না, রাষ্ট্রীয় নিয়মও মানবেন না, তাহলে যেটা পদক্ষেপ নেওয়া দরকার পারিবারিকভাবে সেটা করতে হবে। পারিবারিকভাবে, সামাজিকভাবে অথবা আইন কানুনের মাধ্যমে সেটা আপনাকে নিতে হবে, উদ্যোগ নিতে হবে। কারণ শরীয়তও মানবেন না, রাষ্ট্রীয় নিয়মও মানবেন না, কিছু তো মেনে চলতে হবে ওনাকে। আমাদের এই দেশে আমরা বাস করি, অবশ্যই নিয়মকানুন মেনে চলতে হবে। মুসলিম হিসাবে শরীয়তের নিয়মগুলো মেনেই চলতে হবে। আপনার জন্য করণীয়, আপনি যেমনটি বলেছেন, স্বামী কিন্তু আপনার কাছে এখন অপরিচিত ব্যক্তির মতো হয়ে গিয়েছে, সুতরাং অন্যান্য অপরিচিত লোকদের সাথে যেভাবে পর্দা, যেভাবে অন্যান্য কিছু আছে, পুরো ওইভাবে ওনার সাথে মেনে আপনাকে চলতে হবে। সে যদি কোনো জায়গাতে লঙ্ঘন করে গুনাহগার সেই হবে, আপনি গুনাহগার হবেন না, তবে আপনার সাপোর্ট থাকা যাবে না, রাখা যাবে না। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। জি, আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি প্রশ্ন করুন। আপনাকে ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি প্রতিদিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতাম, হ্যাঁ, তো এখন আমার শরীর খুব খারাপের জন্য আমি খুব রাখতে পারতেছি না, আমার অসুস্থ শরীর, তার জন্য এখন আমি কি মনে মনে একটা ওয়াদা করছিলাম যে আমি রোজা রাখবো সোমবার বৃহস্পতিবারে, নফল রোজা। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন কি বলেছেন? অর্থাৎ প্রতি সোম বৃহস্পতিবার নফল রোজাগুলো রাখতেন, এখন অসুস্থতার কারণে রাখতে পারছেন না। তো এতে চিন্তিত হওয়ার কিছু নাই, বরং অনেক বড় ফজিলত হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি যদি কোনো নফল আমল শুরু করে, এরপর যদি সে অসুস্থতা কিংবা কোনো উজরের কারণে সেটা কন্টিনিউ বা রাখতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মেহেরবান যে তাকে সওয়াব দিতে থাকেন। সুবহানাল্লাহ, তার এটা সওয়াব তার জারি থাকবে, সওয়াব চলতে থাকবে। আপনার এই আক্ষেপ, এই বেদনা, আপনার এই দুঃখ প্রকাশ, অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা অসুস্থতার থেকে মুক্তিও দান করবেন, এবং এই অসুস্থ থাকাকালীন যে রোজাগুলো আপনি রাখতে পারেননি তার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিতে থাকবেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার 3টা প্রশ্ন ছিল। বলুন। হ্যাঁ হুজুর, আমার 3টা প্রশ্ন ছিল। জি, 3টা প্রশ্ন বলুন। প্রথম প্রশ্ন হুজুর, আমার মানে কনসেপ্ট তো, হ্যাঁ বলুন। মানে আমার স্বামী বাচ্চাটা নিবে না হুজুর, বাচ্চাটা কিছুতেই নিবে না। তো আমার ওষুধ আনি দেয় খাওয়ার জন্য, মানে আমি খুব মানে এক শুরু করছিল, 5-6 মাস আমার সাথে কথা বলেনি, খরচ দেয়নি,
তারপরে আমি তখন আমার কি করণীয় ছিল হুজুর, তারপরে আমি বাচ্চাটা নিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পর আমার বাচ্চাটা আমি বলছি যে আল্লাহ যদি ছেলে হয় তাহলে আব্দুল্লাহ রাম রাখবো আর বড় আলেম বানাবো। কিন্তু হুজুর আমার তো সামর্থ্য নাই, আমার যদি স্বামী না বানাতে চায় আমি আল্লাহর কাছে নিয়ত করছি, তখন আমি কি করব? আর আমাকে বলবেন যে ও যে আমাকে এত অত্যাচার করতে নেওয়ার জন্য আমি নষ্ট, তখন আমার কি করা উচিত ছিল? আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমরা যে দোয়া করি, আল্লাহর কাছে তওবা করি, এগুলো কি কবুল হলে কোনো পাওয়া যায় হুজুর পৃথিবীতে? আমার কবুল তো হয়। আর 3 নাম্বার প্রশ্ন হুজুর যে 1-1.5 মাসের বাচ্চা নাকি নষ্ট করলে মানুষ হত্যার পাপ হয় না? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, অনেকদিন পরে আমরা বেশ অত্যন্ত সময় উপযোগী এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন তিনি করেছেন যে স্ত্রী বাচ্চা নিতে চেয়েছেন, স্বামী কিন্তু চাননি, সেক্ষেত্রে উনি নিয়েছেন। তো আল্লাহ তাআলা সন্তানও দিয়েছেন, পুত্র সন্তান হলে আলেম বানাবেন, হাফেজ বানাবেন, আর স্বামী যদি অর্থকড়ি না দেয় তাহলে কীভাবে বানাবেন, কী করণীয়? সুন্দর প্রশ্ন করেছেন, জাযাকুমুল্লাহ। প্রথম নম্বর কথা হচ্ছে যে আপনি যে কাজটি করেছেন এটা ঠিক কাজ করেছেন। সন্তান আসা না আসা এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। তাই কোনো যদি বিশেষ সমস্যা না থাকে, অসুস্থতা বা কোনো ওজন না থাকে, তাহলে সেটা নষ্ট করা এটা তো অত্যন্ত একটা হীন কাজ ধরতে হবে। এটা তো অবৈধ সন্তান না, এটা বৈধ সন্তান। তাই প্রত্যেক মা বাবারই এই জিনিসটা বোঝা উচিত। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যে নিয়তটা করেছেন, অনেক বড় নিয়ত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে সন্তান হলে আব্দুল্লাহ নাম রাখবেন। হাদিসে এসেছে আহাব্বুল আসমা ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের এবং প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুর রহমান। তো সেই নামটি আপনি চয়েস করেছেন, নির্বাচন করেছেন, ভালো কাজ করেছেন। এবং আপনি চিন্তা করেছেন তাকে কোরআনের আলেম বানাবেন, এই নিয়তটাও অত্যন্ত উঁচু নিয়ত। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুন এবং আল্লাহ যেন আপনার সন্তানকে হাফেজ আলেম হিসাবে কবুল করেন। এখন তাকে ওই শিক্ষা দানের ক্ষেত্রে যে বৈষয়িক বিষয়টা আছে, এ ব্যাপারে আমি পরামর্শ দেব যে যদি আপনার অর্থনৈতিক সেই সামর্থ্য না থাকে আর বাবারও যদি না থাকে, এখানে তো বাবা তার খরচ দেওয়া তার তো ফরজ দায়িত্ব, এটা তাকে পালন করতে হবে, না হলে সে অনেক গুনাহগার হবে। তো তাকে বোঝানো, তারপরেও যদি না দেয়, সে শরীয়তের হুকুমকে লঙ্ঘন করে, সেক্ষেত্রে আমি পরামর্শ দিব যে অনেক প্রতিষ্ঠান এরকম আছে যারা এভরিথিং ফ্রি, তাদের কোনো খরচ লাগে না, ওই ধরনের কোনো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করে দেওয়া। বা অনেক পরিচিতদের মধ্যে আপনি পাবেন এরকম যারা দরদি, দানবীর, দিনদার, ওর যা পড়াশোনার খরচটা হবে সে উৎসাহের সাথে এই ভারটাকে গ্রহণ করবে। তো এই ধরনের কোনো ব্যক্তি যদি পাওয়া যায়, বহুত আছে। আপনি চমৎকার বলছিলেন। আপনি যেমনটি আমাদের কাছে জানতে চেয়েছেন যে ওই সময় আপনার কি করণীয় ছিল, আপনার যা করণীয় তা আপনি করেছেন। জি, আপনার যা করণীয়, স্বামী চেয়েছে বাচ্চা নষ্ট করার জন্য, আপনি করেননি, আপনি তার উপরে না করার উপরে অটল ছিলেন, শরীয়তের নির্দেশনার উপরে আপনি অটল ছিলেন। আর স্বামীর কথা অনুযায়ী যদি বাচ্চা নষ্ট করা হয়, যেমনটি আপনি 3 নম্বর প্রশ্নে বলেছেন, 1.5-2 মাসের বাচ্চাকে যদি নষ্ট করে সেটাকে হত্যা বলা হয়। হাদিসের পরিভাষায় শেখ অদিয়া খাফি বলা হয়েছে, গোপন হত্যা বলা হয়েছে যারা এই ধরনের কাজে যুক্ত। তো এই জন্য অভিজ্ঞ দিনদার ডাক্তার যদি প্রেসক্রিপশন না করে, শুধু এমনি খামাখাই কোনো প্রয়োজন নাই, এই ধরনের কাজ কেউ করে থাকে, শারীরিক সমস্যা বা অন্য কিছু সমস্যা না থাকে, তাহলে এই ধরনের বিষয়টাকে অদিয়া খাফি বলা হয়েছে, গোপন হত্যা। যেমনটি আপনি বলেছেন, ঠিকই বলেছেন। আরেকটি প্রশ্ন করেছেন আপনি, দোয়া তাওবা কবুল হলে তা বুঝার কোনো আলামত আছে কিনা, লক্ষণ আছে কিনা? অবশ্যই আলামত আছে, লক্ষণ আছে। সবচাইতে বড় আলামত এবং লক্ষণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে এই তৌফিকটা দান করছেন
যে আমার ত্রুটি এবং অপরাধটা হওয়ার পর আমি আবার আল্লাহর দিকে ফিরে যেতে পেরেছি এবং তার কাছে আমি তওবা করছি, এটাই আমি আল্লাহর কাছে কবুল হওয়ার একটা আলামত হিসাবে ধরা হয়। যেই আবাদত আমরা করেছি, ধরুন আমরা আসরের নামাজ পড়েছি, সামনে মাগরিব পড়ব, আসরের পড়ার পরে মাগরিবের জন্য অন্তরটাকে তৌফিক পাওয়া, সুযোগ পাওয়া এবং অপেক্ষায় থাকা যে কখন মাগরিবের আজান হবে, কখন আমি মসজিদে যাব, কখন যাই নামাজে যাব, কখন নামাজ পড়ব, এবং রাত্রে ঘুমাতে গেলে এশা পড়ে কখন ফজর হবে, আমি ফজরের নামাজ পড়তে হবে, এই একটা চিন্তা ফিকির থাকা। ওলামায়ে কেরাম বলেছেন যে এটা কবুলিয়াতের একটা লক্ষণ, কবুলিয়াতের আলামত নিঃসন্দেহে। এই বিষয়টা যখন আমাদের থাকবে, তো আমাদের মধ্যে একটা বিষয় কাজ করে যে রাত্রে আমরা ঘুমাতে দেরিতে যাই, অনেক সময় 11টা 12টা, আমরা অনেক হয় ফজরের সময় কিন্তু আমাদের ওঠা হয় না। আর যখন আমি অপেক্ষায় থাকব, তো যত কাজই থাকুক, যত ঘুম কমই হোক, ফজরের সময় কিন্তু আপনি উঠে যাবেন। তো এগুলো কবুলিয়াতের লক্ষণ। এছাড়া অন্যান্য লক্ষণও আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দোয়া এবং তওবা বেশি করে করার তৌফিক দান করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি একজন মুক্তিযোদ্ধা। জি, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। যে আমি আমাকে যে ভাতা দেওয়া হয় সরকার তরফ থেকে, সেই ভাতাটা কি আমি যে সেটা কি আমার বৈধ হয় নাকি অবৈধ হয়? এবং আমার একটা প্রশ্ন আছে যে আমরা যে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে আমরা ব্যাংক থেকে লোন নিই, এই লোনের একটা ইন্টারেস্ট কেটে দেয়, এটা কতটুকু সঠিক? ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন প্রথম যে প্রশ্ন করেছেন, তো নিঃসন্দেহে সেটা বৈধ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর ব্যাংকের লোন যেটা সুদ, তো সুদ সম্পর্কেও আমরা জানি যে শরীয়তে সুদ অত্যন্ত গর্হিত অপরাধ এবং নিষিদ্ধ একটা বিষয়। তাই সুদ গ্রহণ করা এবং খাওয়া এটা আমার জন্য কখনো জায়েজ হবে না। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি, প্রশ্ন করুন। যে 2-3 দিন আগে আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে ও আমাকে অনেক মারধর করছে। ওই মার আমি সহ্য করতে না পাইরা বলছি যে আপনি আমার এরকম করে না মাইরা লাগলে আমার তালাক দিয়া দেন। তারপরে এই কথা শোনার পরে তারপরে উনি বসে সবার সামনে বসে যে তার আমি তালাক দিয়ে দিলাম। এখন হুজুর এটা কি? আপনাকে ধন্যবাদ। জি, আমরা বুঝতে পেরেছি। আপনি খুব খেয়াল করে আমাদের পরামর্শ শুনুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা আপনি জানতে চেয়েছেন, জিজ্ঞাসা করেছেন। তো এই মাসআলাটির জন্য অবশ্যই আপনাকে লিখিত সমাধান চাইতে হবে। আর চাবেন কোথায়? যেখানে ফতুয়ার চর্চা হয়, অর্থাৎ ফতুয়া দেয়া হয়, বিভিন্ন দারুল ইফতা ফতুয়া নিয়ে গবেষণা করা হয়, সেখানে আপনি লিখিত সমাধান চাবেন। এবং যে অবস্থাটি আপনি এখন বলেছেন, স্বামী কি বলেছে, আপনি হুবহু সেটা লিখে সেখান থেকে আপনি সমাধান চাবেন। ওনারাও লিখিত সমাধান দেবেন এবং লিখিত সমাধানের ক্ষেত্রে অবশ্যই সেখানে হাওয়ালা, উদ্ধৃতি সহ, পৃষ্ঠার নাম্বার সহ কিন্তু সেখানে লিখে দিবেন। আর সেই অনুযায়ী আশা করছি আপনি চলবেন। কারণ তালাকের মাসআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর বিষয়। এটাকে মৌখিক বলা ফতুয়ার মূলনীতিতে ঠিক নয়। জি শেখ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে বড় চমৎকার গোছালো আলোচনা দর্শকদের জন্য উপহার দিয়েছেন। ধন্যবাদ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। অনেকগুলো কথা হয়েছে, আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বিশেষ করে যে হজের বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, হজ শব্দের অর্থই হলো আল কাসদু আল ইরাদা, অর্থাৎ ইচ্ছা করা। ইচ্ছা আপনি করতে পারেন। যারা হজে গিয়েছেন ওনারা ইচ্ছা বাস্তবায়ন করছেন, আর আমরা যারা এখনো যেতে পারিনি আমরা ইচ্ছা করতে পারি, নিয়াত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনে অন্তত একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন। সকলে আমরা নিয়ত করতে পারি। নিয়ত করলে আল্লাহ তাআলা কিভাবে নেবেন সেটা আল্লাহ তাআলার
নিজে আল্লাহ তাআলা সেটা দায়িত্ব যে আমাকে কিভাবে নেবেন। আমি দোয়া করব, দরুদ শরীফ পড়ব, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়ব, আর আল্লাহ তাআলার কাছে আমি বারবার তামান্না করব, আগ্রহ পেশ করব যে আল্লাহ আমাকে অন্তত জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন। আমরা অনেকেই কল্পনা করি যে আমার টাকা পয়সা নেই, অর্থ করি নেই, আমি কিভাবে হজে যাব। এই ভাব অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে টাকা পয়সা নেই কি হজে ঠিকই আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন। মনের আগ্রহ অনেক কিছু করে। তাই আল্লাহ তাআলা আমাদের মুসলিম ভাই বোন যারা আছে, আল্লাহ তাআলা জীবনে একবার হলো সেখানে যাওয়ার তৌফিক দান করেন। যারা গিয়েছেন তাদেরকে বছরে একবার হলো আল্লাহ তাআলা সেখানে বারবার যাওয়ার তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا كريم يا رحيم كريما ببخشا إبر حالما كريما ببخشا إبر حالما کہ ہستم اسیر کمند ہوا نداری میں غیر از تو فریاد رس تو ای عاصیارا خطا بخشو بس نگہدار ماراز راہ خطا خطا در গুজারো সওয়াবম নুমা। ইয়া আল্লাহ, আমাদের গুনাহগুলোকে মেহেরবানি করে আপনি মাফ করে দেন, সঠিক পথে চলার আমাদেরকে তৌফিক দান করেন। মাওলাই করিম, আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন মাওলা, আমরা জানি না কার কবর কেমন যাচ্ছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা সামান্যতম সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে গিয়েছেন, গো মাবুদ, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা যাদের কবরে শুয়ে আছেন, ইয়া আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, আপনি দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলায় কত আদর, কত সোহাগ, কত মায়া, কত স্নেহ, কত কষ্ট, ইয়া আল্লাহ, সব কিছু করে আমাদেরকে মাওলাই করিম লালন পালন করেছেন। ইয়া আল্লাহ, আজকে আমরা এই প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলে বড় বিনয়ী ভাব নিয়ে আল্লাহ ইখলাসের সাথে বলছে, মেহেরবানি করে তাদের সাথে রহমের মুআমালা করার ব্যবস্থা করে দেন। তাদের হালের উপর রহম করম ফরমান। ইয়া আল্লাহ, শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন, জান্নাতি জিন্দেগি দান করেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে যেখানে বসে হাত তুলেছে আল্লাহ, বসুন্ধরাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যারা যুক্ত আছে ইসলাম আমরা অনুষ্ঠানের সাথে সকলকে আপনি মাফ করে দেন। সম্মানিত চেয়ারম্যান সাহেব, ইয়া আল্লাহ, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, মাওলাই করিম, আমরা যারা মাওলাই করিম হাত তুলে আছি, কত সংখ্যা হাত তুলেছি, কত মানুষ হাত তুলেছি, কে কোন নিয়তে হাত তুলেছেন আপনি ভালো জানেন। মেহেরবানি করে সকলের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, সকলকে মাফ করে দেন। অসুস্থ মানুষদেরকে শেফায়ে কামিলা আজিলা দায়েমা কুল্লিয়া দান করেন। মাওলাই করিম, হজের বিষয় নিয়ে আমরা কথা বলেছি মাবুদ, যারা হজে গিয়েছেন, ইয়া আল্লাহ, সুস্থতার সাথে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার তৌফিক দান করেন। ইহরামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করেন। জিয়ারতে মদিনা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। মাওলাই করিম, যারা যেতে পারেননি তাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। যারা গিয়েছেন, ইয়া আল্লাহ, জীবনে বারবার যাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আশিকে কাবা, আশিকে মদিনা আমাদেরকে বানিয়ে দেন।
আশিক কাবা আশিক মদিনা আমাদেরকে বানিয়ে দেন, আশিক রসুল আমাদেরকে বানিয়ে দেন। রহে মেরা মস্কন হাওয়ালি কাবা, রহে মেরা মদফন দিয়ারে মদিনা। ইয়া আল্লাহ, মেহরবানি করে আমাদের দেশের জন্য সর্বাবস্থা খায়রের ফয়সালা করে দেন। আমিন। ইয়া আল্লাহ, সর্বাবস্থায় কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, প্রাকৃতিক দুর্যোগ থেকে মেহরবানি করে আপনি হেফাজত করেন। দেশের জন্য উপযোগী আবহাওয়ার আপনি ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, মওতের কষ্ট কেউ সহ্য করতে পারবো না, আমাদের সকলের জন্য আসান মওতের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।